শ্রী জোসেফ বিজয় এনুম নান। শ্রী জোসেফ বিজয় বাবা মাকে সামনে সারিতে রেখে রাহুল গান্ধীর উপস্থিতিতে তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন থালাপতি বিজয়। সিনেমার মতোই দৃঢ় কণ্ঠে এক একটি শব্দ উচ্চারণ করেছেন, আর প্রতিটি শব্দের উচ্চারণের শেষেই ছিল গ্যালারি ভর্তি মানুষের গগন বিদারী উল্লাস। এরপরই শপথের মঞ্চে নিজ স্টাইলে সেলফি তোলেন বিজয়। শুধু তাই নয়, প্রেমের গুঞ্জনে থাকা বিজয়ের নায়িকা তৃষা কৃষ্ণানকেও দেখা গেছে শপথ অনুষ্ঠানে। এছাড়া মুখ্যমন্ত্রী হয়ে প্রথম অর্ডারে সই দিয়েই বিদ্যুৎ ফ্রি করে দিয়েছেন বিজয়। সব মিলে সিনেমার দৃশ্যের মতোই সব ঘটেছে, কিন্তু এটা ছিল একেবারেই বাস্তব। তামিলনাড়ুর মসনদে বসলেন অভিনেতা থেকে জননেতা হয়ে ওঠা থালাপতি বিজয়। চেন্নাইয়ের জওহরলাল নেহেরু ইনডোর স্টেডিয়াম আজ যেন কোনো ব্লকবাস্টার সিনেমার প্রিমিয়ার শো। তবে আজ কোনো পর্দার নয়, মঞ্চে ছিলেন স্বয়ং থালাপতি বিজয়। সিনেমার সংলাপের মতোই দৃঢ় কণ্ঠে যখন তিনি শপথ বাক্য পাঠ করছিলেন, তখন স্টেডিয়ামের উল্লাসে কান পাতা দায় ছিল। গত 60 বছরের প্রথা ভেঙে ডিএমকে বা এআইএআইডিএমকের বাইরে কোনো দল হিসেবে সরকার গঠন করল বিজয়ের রাজনৈতিক দল। এ যেন রূপালী পর্দার চাইতেও বেশি রোমাঞ্চকর এক বাস্তব। শপথের প্রতিটি শব্দ উচ্চারণের সাথে সাথে গ্যালারি ভর্তি মানুষের গগনবিদারী উল্লাস জানান দিচ্ছিল এক নতুন শক্তির উত্থানের। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। মজার বিষয় হল 2009 সালে বিজয় যে দলে যোগ দিতে চেয়েছিলেন, আজ সেই দলই তার জোট সরকারের ছোট অংশীদার। এই দৃশ্যপটে ভারতের জাতীয় রাজনীতিতেও নতুন সমীকরণের আভাস পাওয়া যাচ্ছে। অনুষ্ঠানের সামনে সারিতে ছিলেন বিজয়ের বাবা মা। তাছাড়াও প্রবীণ নির্মাতা এসি চন্দ্রশেখর ও শোভা চন্দ্রশেখরও ছিলেন। তবে সবার নজর কেড়েছে তৃষা কৃষ্ণান। দীর্ঘদিনের প্রেমের গুঞ্জনকে উস্কে দিয়ে তৃষা এবং তার মাকে দেখা গেল একদম সামনের সারিতে। প্রিয় নায়কের এই বিশেষ মুহূর্তে তৃষার উপস্থিতি সমর্থকদের মাঝে যোগ করেছে বাড়তি উন্মাদনা। গাম্ভীর্যপূর্ণ শপথ গ্রহণ শেষে নিজের সিগনেচার স্টাইল ভোলেননি বিজয়। মঞ্চেই পকেট থেকে ফোন বের করে জনতার সাথে এক বিশাল সেলফি তোলেন মুখ্যমন্ত্রী বিজয়, যা মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। শুধু তাই নয়, শপথ নেওয়ার পরপরই বিজয় কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে স্বাক্ষর করেন। এর মধ্যে রয়েছে বিনামূল্যে বিদ্যুৎ সুবিধা, মাদক বিরোধী বিশেষ বাহিনী গঠন এবং নারীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া। নিজের প্রথম ভাষণে বিজয় বলেন, নারীদের বিরুদ্ধে অপরাধ দমনে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। তিনি দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়ে বলেন, জনগণের 1 টাকাও অপচয় হতে দেবেন না। আর এসবের মধ্য দিয়েই বিজয় তামিলনাড়ুর ভাগ্য কতটা পরিবর্তন করতে পারেন তারই এক ঝলক দেখে নিল তামিলনাড়ুর জনগণ।